আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনার হচ্ছে সেই ব্যক্তি যিনি রিস্ক গ্রহণ করে এবং নতুন একটি উদ্যোগের মাধ্যমে একটি ব্যবসা গড়ে তোলে। একজন উদ্যোক্তা অবশ্যই ইনোভেটিভ হতে হবে, ইনোভেটিভ ওয়েতে ব্যবসাটা পরিচালনা করতে হবে। এবং চাকরিকে আমরা বলতে পারি আধুনিক দাসত্ব। আগে দাসপ্রথা ছিল, এখন দাসেরই হচ্ছে আধুনিক রূপ হচ্ছে চাকুরি। এখন আমরা বাংলাদেশিরা কিন্তু সবাই চাকরিটাকে প্রেফার করি আর উদ্যোক্তা হতে ভয় পাই। তো উদ্যোক্তা কিন্তু দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে বোঝাবো একজন চাকরিজীবী এবং একজন উদ্যোক্তার মধ্যে ডিফারেন্সটা কি। দেখুন, দুইজন বন্ধু, দুইজন একই সঙ্গে পড়াশোনা শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে দুই বন্ধু একজন একটি গার্মেন্টসের মার্চেন্ডাইজার হিসাবে চাকরি জীবন শুরু করে এবং আরেকটি বন্ধু সে চাকরিজীবী না হয়ে ওই গার্মেন্টসের পাশেই একটি হোটেল দেয়। তারপরে বন্ধু, চাকরিজীবী বন্ধু আস্তে আস্তে ওই প্রতিষ্ঠানের এজিএম, ডিজিএম, জিএম এবং মার্চেন্ডাইজিং জিএম পদে অধিষ্ঠিত হয় এবং সে দেখা যাচ্ছে গাড়ি, বাড়ি, ফ্যাসিলিটিস ভোগ করে। আর যে বন্ধু ব্যবসায়ী, সে কিন্তু আস্তে আস্তে তার হোটেলটাকে বড় হতে 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 দেখা যাচ্ছে একটা হোটেলে, পূর্ণ একটা বড় হোটেলে রূপান্তরিত হয়। শেষে তার যে বন্ধু জিএম হিসেবে চাকরিতে জয়েন করেছিলেন, তিনি তার বন্ধুর কাছে আসেন, এসে বলে, বন্ধু, তুমি আমি একই সাথে পড়াশোনা করতাম, দুইজন একই রকম ছাত্র ছিলাম, আজকে আমি একটা কোম্পানির জিএম আর তুমি একজন হোটেলের ব্যবসায়ী, আমি কত সফল আর তুমি তো ব্যর্থ। তখন যে বন্ধু এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, যে একটি ব্যবসার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সে বলে, না বন্ধু, আমিই তো সফল। বলে, কিভাবে? আমি এত বড় পদের, এত বড় একটা গার্মেন্টসের, দেখো আমি জিএম, আর তুমি একটা বড় হোটেলের মালিক, তুমি কিভাবে সফল হও? আমার কত সম্মান। তখন জিম বন্ধু, উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, সে বলতেছে, আচ্ছা বন্ধু, আগামীকাল তুমি রিটায়ারমেন্টে যাবা। রিটায়ারমেন্টে যাওয়ার পরে তুমি যখন, তোমার ছেলে কি এই কোম্পানির জিএম হিসাবে জয়েন করতে পারবে? তখন বলতেছে, না বন্ধু, এটা কিভাবে সম্ভব? তখন বলতেছে, তাহলে তোমার ছেলেকে কোথায় জয়েন করতে হবে? তখন সে বলছে, আমার ছেলেকে এই কোম্পানির হয়তো মার্চেন্ডাইজার, মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করতে হবে। তখন বলছে, আচ্ছা বন্ধু, আমার ছেলে যদি আগামীকালকে আমার এই হোটেলে চাকরিতে জয়েন করে, তাহলে তাকে কি পদে জয়েন করবে? বলছে, কি পদে? তো তোমার অবর্তমানে সে অবশ্যই এই হোটেলের মালিক হিসেবে জয়েন করবে। তখন বলে, দেখো, তোমার ছেলের কিন্তু এইখানে আর কোনো দাম নাই, তোমার পরবর্তী প্রজন্মের কিন্তু এই গার্মেন্টসে কোনো দাম নাই। আর আমি যে আমার হোটেলটাকে তিলে তিলে যে বড় করেছি, এটা একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, আমার ছেলে কিন্তু আমি যেখানে রেখে যাচ্ছি সেই পদেই জয়েন করবে। ফলে আমার পরিবার কিন্তু দেখা যাচ্ছে আরও উন্নত, আমার ছেলে এটাকে আরও বড় করবে, একসময় এটা দেখা যাচ্ছে যে দেশে বিদেশে এর অনেক শাখা হবে, এরকম আরও অনেক বড় কিছু হতে পারে। কিন্তু তুমি কিন্তু যে পদের থেকে চলে যাচ্ছ, তোমার পরবর্তী প্রজন্ম কিন্তু কিছুই করতে পারছো না তাদের জন্য। তখন যে বন্ধু মার্চেন্ডাইজিং জিএম ছিলেন, তিনি বলল, হ্যাঁ বন্ধু, আসলে তুমি সফল, তুমি আসলে সেই সফল। আর এটা তো ছোট্ট একটি গল্প বললাম, একটা গার্মেন্টস, একটা ছোট্ট একটা হোটেলের উদাহরণ দিয়ে। হতে পারতো একটা বড় একটা বিজনেস গ্রুপ, বড় একটা মার্চেন্ট প্রতিষ্ঠান। তাহলে চিন্তা করুন, একজন উদ্যোক্তা কিন্তু শুধু নিজে উন্নয়ন করে না, তার ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়ন করে।
কিন্তু একটা চাকরিজীবী কিন্তু কখনোই তার ভবিষ্যৎ প্রজন্মকে সেই উন্নয়নের শিখরে নিতে পারে না বা তার পদে অধিষ্ঠিত করতে পারে না। চাকরি এবং ব্যবসা, চাকরিটা কিন্তু হয়তো রিস্কটা কম, কিন্তু ব্যবসার জন্য রিস্কটা কিন্তু অনেক বেশি। অনেক চিন্তা করতে হয়, সব দিকে খেয়াল রাখতে হয়। একটা ব্যবসায়ীকে কিন্তু একজন তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে কন্ট্রোল করতে হয়, তাদেরকে ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টর দেখতে হয়, কমার্শিয়াল সেক্টর দেখতে হয়, আপনার প্রোডাকশন সেক্টর দেখতে হয়, সেলিং মার্কেটিং সেকশন দেখতে হয়, প্রকিউরমেন্ট সেকশন দেখতে হয়, অনেক সেকশন, সব দিকে তাকে কিন্তু তার চোখ থাকতে হয়। শুধুমাত্র কিন্তু দু চোখ দিয়ে দেখলে কিন্তু এন্টারপ্রেনার হওয়া যায় না, এবং এন্টারপ্রেনারকে কিন্তু সবসময় ইনোভেটিভ হতে হয়, নতুন নতুন প্রযুক্তি আসতে হয়। সিম্পলি যদি আপনি একটা খাবার হোটেল দেন, যদি সেই পুরাতন আমলের খাবার নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে কিন্তু খাবার নিয়ে অ্যানালাইসিস করতে হয়, মানুষের টেস্ট কেমন হচ্ছে, কী ধরনের খাবার মানুষ পছন্দ করছে, সামনে কী ধরনের খাবার ইন্ট্রোডিউস করলে হোটেলটা আরও বেশি চলবে, এটাও কিন্তু আপনাকে ভাবতে হয়। পোশাক, যারা গার্মেন্টসের সাথে জড়িত, তাদের কিন্তু নতুন নতুন পোশাক, যেগুলা গ্রাহকরা হয়তো পরেনি বাট আনলে হয়তো পরবে, এগুলো নিয়ে চিন্তা করতে হয়। যারা ফুডস নিয়ে বিজনেস করেন, তাদের চিন্তা করতে হয় আর ভালো ভালো কীভাবে আরও সুন্দর সুন্দর ফুডস নিয়ে আসা যায়। যারা পরিবহন সেক্টরে বিজনেস করেন, তাদের চিন্তা করতে হয় আরও কী কী ধরনের লাক্সারিয়াস বাস নিয়ে আসলে আমার যারা কাস্টমার তারা উঠবে, সেই বাসগুলা ইউজ করবে। তো এই সব ক্ষেত্রে কিন্তু ইনোভেটিভ হতে হয়, একটু ভিন্ন ধরনের, একটু ভ্যালু অ্যাড করতে হয়। আপনি যদি গতানুগতিকভাবে বিজনেস করতে চান, তাহলে আপনার বিজনেস কিন্তু সফলতা আসবে না। আপনাকে বিজনেসটা কিন্তু অবশ্যই একটু অন্যের চাইতে একটু ডিফারেন্ট হতে হবে, একটু ডিফারেন্ট ভ্যালু অ্যাড থাকতে হবে। তো এন্টারপ্রেনার হতে গেলে কিন্তু আপনাকে হিসাবি হতে হবে, অ্যাকাউন্টস বুঝতে হবে। আপনি যদি হিসাবে পাকা না হন, তাহলে কিন্তু আপনার ব্যবসাও হবে না। আপনাকে কিন্তু প্রোডাকশন বুঝতে হবে, প্রোডাকশন খরচ কমায় নিয়ে আসতে হবে, প্রোডাকশন খরচ কমাতে হবে। তো ফলে আপনাকে কিন্তু সব দিকে নজর রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা সবাই এন্টারপ্রেনার হব এবং একটা আধুনিক ব্যবসায়ী জাতি গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে।